নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ধনু লগ্ন, ধনু রাশি জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, অর্থাৎ ধনু লগ্ন ধনু রাশি জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল। সাধারণভাবে এই রাশিফল আগস্ট মাসের প্রথম সপ্তাহ 7 তারিখ পর্যন্ত আমি এখানে প্রেডিকশন করে রাখছি। তো প্রথমেই বলি কি গ্রহ অবস্থান রয়েছে না। মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। মাসের 12 তারিখ মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাবে। মিথুন রাশিতে অবস্থান করছে রবি শুক্র। রবি 16 তারিখ চলে যাবে কর্কট রাশিতে এবং শুক্র 7 তারিখ চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে, 20 তারিখ পর্যন্ত বুধ থাকবে, কিন্তু 20 তারিখ বুধ চলে যাবে সিংহ রাশিতে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে, রাহু অবস্থান করছে মীন রাশিতে। তো আমরা প্রথমেই দেখে নেব যে শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা বা ব্যক্তিত্বের বিষয়টি। তাহলে প্রথমেই আমি বলি শারীরিক মানসিক অবস্থায় খুব একটা কিছু সমস্যার জায়গা দেখা যাচ্ছে না, মোটের ওপর ভালো। যথেষ্ট পার্সোনালিটি লক্ষ্য করা যাবে এবং পার্সোনালিটি দ্বারা কার্য উদ্ধার করারও সম্ভাবনা রয়েছে। সেভিংসের জায়গা দেখা যাচ্ছে, কিন্তু একটু ডিলে করে যেন হবে। যে পয়সা আসার কথা ছিল সেই পয়সাটা সময় এলো না, একটু দেরি করে হলো, এই ধরনের হবে। তবে সেভিংস বৃদ্ধির এ মাসে জায়গা রয়েছে। পরাক্রম বিষয় কিন্তু একটা সমস্যার জায়গা থাকবে। যতটা পরাক্রম মনে করা হচ্ছে সেই জায়গায় কিন্তু সেই সাপোর্টটা নাও পাওয়া যেতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। কমিউনিকেশনের জায়গাগুলো যেন কোথাও একটু ল্যাক করতে পারে বা একটু ডিলে করে হতে পারে, টাইম টু টাইম কাজগুলো হবে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার বিষয় রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু ভালো যাবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি এই সময়টা ভালো, খুব একটা জুলাই মাসে সমস্যা দেখা যাচ্ছে না। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়টা মোটের ওপর ভালো। যেমন মনে হচ্ছে যেই সব জায়গায় অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে সেই অ্যাটেম্প্টগুলো কিন্তু ঠিকঠাক হবে। রিলেশনের জায়গা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এখন সময়টা ভালো। সে রিলেশন কিন্তু একটা বাস্তব রূপ পেতে চলেছে, এটা কিন্তু আশা করাই যেতে পারে। ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে বলি যে বর্তমান সময়টা ভালো। সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তানের বিবাহ, সন্তানের এডুকেশন ইত্যাদি বিষয় কিন্তু একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে আমি বলি যে এখন বিবাহ বিষয়ে কিন্তু আলাপ আলোচনা চলতে পারে। বিবাহের তারিখ পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে এই মাসে। এমনকি হঠাৎ করে বিয়ের ডেট ঠিক হয়ে একটা তড়িঘড়ির মধ্যে বিয়ের জায়গাও অনেকেরই হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্য বিষয়ে বলি যে এখন ভাগ্য সাথ দেবে। ভাগ্যে কোনো এখন বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না, ভাগ্য সাথ দেবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়েও এখন বর্তমান সময়টি ভালো, চিন্তার কোনো জায়গা নেই। চেষ্টা যারা করছে তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি জায়গায় কর্ম, ব্যাংকিং সেক্টর, রেলওয়ে ইত্যাদি জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা রয়েছে। এমনকি যারা বেসরকারি ক্ষেত্রে ক্যাম্পাসিং বা অফ ক্যাম্পাসিংয়ের চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে, অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়াতে সফলতার জায়গা রয়েছে। বিদেশে কর্ম, বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের যারা চেষ্টা চরিত্র করছে বা যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি মোটের ওপর ভালো। তো এই ছিল লগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের জুলাই মাসে রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।